গাঙ্গুলি হাউস থেকে শুরু করে ইন্দ্রাণী গাঙ্গুলির কোম্পানি সব কিছু হাতিয়ে নেওয়ার সমস্ত কথা এবার দেবলীনার ফাঁস হয়ে গেল অনুশ্রী এবং কুসুমের সামনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা দেবলীনার গায়ে হলুদের অনুষ্ঠানের সময় দেবলীনার মম যখন দেবলীনাকে বলতে থাকে যে ব্যাস বেবি আর কয়েকটা ঘন্টার মাত্র ব্যবধান, তার পরবর্তীতেই তুমি রীতিমতো এই বাড়ির বউ নয় বরঞ্চ এই গাঙ্গুলি হাউসের মালকিনে পরিণত হবে এবং তুমি নেক্সট জেনারেশনের ইন্দ্রাণী গাঙ্গুলি হয়ে উঠবে। তার পরবর্তীতে তোমার নিশ্চয়ই মনে আছে যে তোমার মমের স্বপ্নটা কিন্তু তোমাকে অবশ্যই পূরণ করতে হবে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী যখন বলতে থাকে যে অনুশ্রী যাও বরঞ্চ তুমি গিয়ে এতটা দেবলীনার কেন সময় লাগছে তৈরি হয়ে বেরোতে, সেটা গিয়ে দেখো। তো ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুমকে সঙ্গে করে নিয়ে অনুশ্রী সেখানে যখন যায়, ঠিক তার পর মুহূর্তে অনুশ্রী যখন আড়ি পেতে দেবলীনা এবং ওর মমের এই সমস্ত মতলবী কথাবার্তা শুনতে পারে এবং অনুশ্রী বলতে থাকে যে ও মাই গড, তার মানে দেবলীনা ম্যাডাম রীতিমতো গাঙ্গুলি পরিবার থেকে শুরু করে কোম্পানি সব কিছু হাতেই নেওয়ার লোভে পড়েই সে রীতিমতো এই বাড়িতে ঢোকার চেষ্টা করছে। এবং একবার যদি ঈশান স্যারের সঙ্গে কোনো মতে দেবলীনা ম্যাডামের বিয়েটা হয়েছে, তাহলে তো এই গাঙ্গুলি হাউস দাও দাও করে জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে এবং সে সকলকে পথে বসিয়ে দেবে। না না না, এই সমস্ত কিছু আমি জেনে শুনে কী করে আমি চুপ করে থাকতে পারি। অন্যদিকে অনুশ্রী যখন কিনা এই সমস্ত কথাবার্তা ঈশানের কাছে গিয়ে বলে এবং ঈশান বলতে থাকে যে আমি কী করতে পারি অনুশ্রী, আমাকে তুমি বলে দাও, আমি কার কাছে গিয়ে সমস্ত কথা বলবো বলো তো? কেউ তো আমার কোনো কথাই বিশ্বাস করবে না, কারণ মা তো ঠিক করেই ফেলেছে যে কোনো মূল্যেই হোক না কেন সে তার ফ্রেন্ডকে দেওয়া সে কথা রাখবে এবং সে যে কোনো মূল্যেই হোক না কেন তার পছন্দ করা সেই পাত্রীর সঙ্গে আমার বিয়েটা দেবে। এবার আমি যদি এই বিয়ে থেকে সরে দাঁড়াই, তার পরবর্তীতে কী কনসিকুয়েন্স হবে তুমি নিশ্চয়ই খুব ভালো করে জানো। এবং এদিকে আমি ভাইটাকেও সমস্ত কথা বলতে পারবো না, কারণ দেবলীনা এই কুমিরের কান্নাকে কাটি করে শীতে সে রীতিমতো সকলকে আবারও নিজের দিকে ঘুরিয়ে ফেলবে। তুমি নিশ্চয়ই সেটা বুঝতে পারছো। ঠিক সেই মুহূর্তেই ঈশান যখন সেখান থেকে চলে যায় এবং দেবলীনা যখন বলতে থাকে যে কি অনুশ্রী খুব বেশি আমার বিরুদ্ধে আমার উডবি হাজব্যান্ডের কান ভাঙানোর চেষ্টা করছিল, তাই তো খুব বেশি তোমার সাহস হয়ে গেছে তাই না? কিন্তু এই সাহসটা এত দূর দেখানোটা ভালো হয়নি কিন্তু অনুশ্রী, কারণ তুমি যদি কোনো মতে কোনো কিছু কায়দা করে আমার এবং ঈশানের বিয়েটা ভাঙার চেষ্টা করো, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে গলা টিপে মেরে ফেলতে আমার বিন্দু মাত্র সময় লাগবে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে এক্ষুনি তোমাকে ট্রেলারও দেখিয়ে দিচ্ছি, ঠিক সেই মুহূর্তে অনুশ্রী যখন কিনা গলা টিপে ধরে দেবলীনার মম এবং দেবলীনা মিলে, ঠিক সেই মুহূর্তে অনুশ্রী বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম প্লিজ আমাকে ছেড়ে দিন। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে ঠিক এরকম করে দম বন্ধ করে শ্বাস রোধ করে তোমাকে মেরে শেষ করে দেবো, কেউ জানতেও পারবে না। তাই তোমাকে বলে দিচ্ছি যে সাবধান হয়ে যাও, যা কিছু তুমি শুনেছো সেই সব কিছু ভুলে যাও, মনে করো যে তুমি সেরকম কোনো কথা শোনোইনি। যদি এই সমস্ত কথাবার্তা একবার তুমি কারোর সামনে গিয়ে ফাঁস করার চেষ্টা করো, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। এই সমস্ত ছেড়ে দিয়ে যখন কিনা দেবলীনা সেখান থেকে চলে যায়, ঠিক তার পর মুহূর্তে অনুশ্রী বলতে থাকে যে আপনিও হয়তো বা দেবলীনা ম্যাডাম এখনও পর্যন্ত অনুশ্রীকে চিনে উঠতে পারেননি, কারণ এতটা স্বার্থপর মেয়ে অনুশ্রী জীবনে আর দুটো দেখেনি। এবং যখন আপনার আসল চেহারাটা ফাঁস হয়ে গিয়েছে এবং আপনার মতলবটাও আমি বুঝতে পেরে গিয়েছি, তাহলে এই যাত্রায় অন্তত আমি আমার প্রাণ দিয়ে হলো এই গাঙ্গুলি পরিবারকে রক্ষা করার জন্য যা যা করণীয় সেই সব কিছু আজ সন্ধ্যে আমি করবো। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।